ক্ষমতার অপব্যবহার করে চাকরি জীবনে পাহাড়সম সম্পদ গড়ে অবসর জীবনে দুর্নীতির আগুনে পুড়ছেন পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। তবে আদালতের আদেশের পর অত্যন্ত চাতুরতার সঙ্গে জব্দের আগেই ব্যাংক থেকে টাকা সরিয়ে নিয়েছেন বেনজির ও তার পরিবার। দুদকের তথ্যের ভিত্তিতে গেল 23 মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। ব্যাংক থেকে টাকা সরানোর মতো নিজের জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করেছেন কিনা সেসব নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। একটি সূত্র বলছে, পরিবার নিয়ে বর্তমানে বেনজির আহমেদ দুবাইয়ে অবস্থান করছেন। এদিকে বেনজির কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য মিলেছে। 2017 সালে টেলিভিশনটির অনুমোদনের সময় তারা দুজনে ছিলেন শিক্ষার্থী। অন্যদিকে 3 দেশে বেনজিরের নামে আরও কোনো সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অনুসন্ধানে বেনজির, স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এস&ডি, আমানত হিসাব। অ্যাকাউন্ট জব্দে কার্যকরের আগেই অত্যন্ত সুকৌশলে আমানত হিসাব থেকে নগদ টাকা উত্তোলন বা সরিয়ে ফেলা হয়েছে। বেনজির, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ের বিরুদ্ধে গত 22 এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিমটি অনুসন্ধান করছে। দুদকের অনুরোধে বিএফআইইউ বিভিন্ন ব্যাংকে তথ্য তলব করে চিঠি দেয়। বিএফআইইউ এসব তথ্য পাঠায় দুদকে। এরপর দুদকের তথ্যের ভিত্তিতে আদালত গত 23 মে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকের 33টি হিসাব জব্দ ও অবরোধের আদেশ দেন। একই দিন তাদের 345 বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে গত 26 মে রোববার 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন।